মধ্যপ্রাচ্যের প্রতি ইরান আহ্বান জানিয়েছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো থেকে দূরে সরে যেতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে সময়সীমা বেঁধে দিয়েছিল তা পিছিয়ে আগামী 6 এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছে। আজকের সংবাদের শিরোনাম, মার্কিন স্থাপনা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন ইরান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করেছেন যে যুদ্ধ বন্ধের আলোচনা ভালোভাবে এগোচ্ছে, ঠিক তখনই মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থানরত মার্কিন বাহিনী ও ঘাঁটির কাছাকাছি এলাকা থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড IRGC। গত শুক্রবার দেওয়া এই কঠোর হুঁশিয়ারি সংঘাত আরও ভয়াবহ রূপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ এই হুঁশিয়ারিটি সংঘাতকে আরও ভয়াবহ রূপ নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবারের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা পিছিয়ে আগামী 6 এপ্রিল পর্যন্ত বর্ধিত করেছেন। ট্রাম্পের দাবি, তেহরানের অনুরোধেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন, কারণ ইরান যুদ্ধ শেষ করতে চুক্তি করতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এমন কোনো নমনীয়তার লক্ষণ দেখা যাচ্ছে না, বরং তারা ভীতু আমেরিকান জায়নবাদী বাহিনী সাধারণ মানুষকে ঢাল হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ তুলে এক বিবৃতিতে বলেছেন, আমরা আপনাদের অনুরোধ করছি জরুরি ভিত্তিতে মার্কিন ঘাঁটিগুলোর আশপাশ থেকে সরে যান যাতে আপনাদের কোনো ক্ষতি না হয়। এর কয়েক ঘন্টা আগেই ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন হোটেলে অবস্থানরত মার্কিন সেনাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিল। ট্রাম্পের দাবি নাকচ করে IRGC স্পষ্ট জানিয়েছে, শত্রু বন্দরগুলোর উদ্দেশ্য যাতায়াতকারী সব জাহাজের জন্য হরমুজ আবার বলছি শত্রু বন্দরগুলোর উদ্দেশ্যে যাতায়াতকারী সব জাহাজের জন্য হরমুজ প্রণালী বন্ধ রাখা হয়েছে। শুক্রবার সকালে 3টি ভিন্ন দেশের কন্টেইনার জাহাজকে তারা সতর্ক করে ফিরিয়ে দিয়েছে। এদিকে কুয়েত জানিয়েছে, ভোরে একটি ড্রোন হামলায় তাদের প্রধান বাণিজ্যিক বন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক ওয়াশিংটনের কাছে যুদ্ধের প্রথম দিনে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভয়াবহ হামলার তদন্ত প্রতিবেদন দাবি করেছেন। নিউ ইয়র্ক টাইমের তথ্যমতে, মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভ্রষ্ট আঘাতে ওই স্কুলটি ধ্বংস করা হয়েছিল। ইরানি কর্মকর্তাদের মতে, 1 মাসের যুদ্ধে তেহরানের ইউনেস্কো স্বীকৃত গোলেস্তান প্যালেস সহ 120টি জাদুঘর ও ঐতিহাসিক স্থান অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। শুক্রবারও তেহরান, পবিত্র শহর কোম এবং উত্তর পশ্চিমাঞ্চলীয় একটি শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। টানা যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনীও ক্লান্ত হয়ে পড়ছে বলে খবর পাওয়া গেছে। বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ সতর্ক করে বলেছেন, যুদ্ধের মাশুল অনেক বেশি হয়ে যাচ্ছে এবং সেনাবাহিনী তাদের সামর্থ্যের শেষ সীমানায় পৌঁছে যাচ্ছে। তবে সামরিক মুখপাত্র এফি ডেফরিন জানিয়েছেন, দক্ষিণ লেবাননে একটি বাফার জোন তৈরির জন্য তাদের আরও সেনা প্রয়োজন।